ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যান্ড আদার নিউ ভিডিও। তো আজকে নিয়ে এসেছি শীতের সেরা টমেটো ফেসিয়াল। এটা অ্যাকনে পিম্পলের দাগ কমায়, অ্যাকনে পিম্পল হওয়াও কমায়, স্কিনে গ্লো আনবে। একদিনের ইউজেতে গ্লো দেখতে পারবেন। টানা সপ্তাহে যদি 3 দিন করতে পারেন আরও গ্লো আনবে। মেছেতার দাগ দূর করে। যাদের মেছেতার প্রবলেম আছে তারাই ফেসিয়ালটা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারো খুব ভালো কাজ করে। ডার্ক স্কিন ফেয়ার হবে, ধবধবে চকচকে ফর্সা হয়ে যাবে স্কিন। এই ফেসিয়ালটা করতে বেশি সময়ও লাগবে না, বেশি জিনিসও লাগে না। ঘরের সামান্য জিনিস দিয়ে সামান্য সময়ের মধ্যে 15 থেকে 20 মিনিটের মধ্যে এই ফেসিয়ালটা করে নিতে পারবেন আপনারা। তো চলুন শুরু করি কি করে এই টমেটো ফেসিয়ালটা আমরা করব। তো প্রথমেই একটা আমি মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেটারে গ্রেট করে নেব বা পাল্পটাকে বার করে নেব। আমি এটাকে গ্রেট করে নিচ্ছি, নিয়ে এই পাল্প বার করে নিয়েছি। এবার ওই পাল্পের থেকে 1 থেকে 2 টিস্পুন পাল্প আরেকটা আলাদা বাটিতে নেব। নিয়ে এর মধ্যে হাফ টিস্পুনের মতন নারকেল তেল মিক্স করব। এইটা হচ্ছে আমরা স্কিনটাকে ক্লিন করব। তো ওই জন্যে প্রথমে ক্লিনজারের মতন এটাকে ইউজ করব। যে ফেস ওয়াশ না ইউজ করে এইটা করুন। ফেস ওয়াশের জায়গায় এটা ইউজ করলে কোনো ক্ষতিও হবে না কেমিক্যালের, বরঞ্চ উল্টে আরও স্কিনের জন্যে ভালো হবে। তো এইটাকে এই টমেটোর রসটার পাল্পটার সঙ্গে নারকেল তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা হাত দিয়ে করলেই ভালো, হাতের গরমে নারকেল তেলটা মেল্ট হয়ে যাবে। নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে পুরো মুখে ভালো করে 2 থেকে 3 মিনিট আমি মাসাজ করব। পুরো মুখে মাসাজ, এই যে মিক্স করে নিলাম আমি হাত দিয়ে মিক্স করলে এটা ভালো করে মিক্স হবে, যেহেতু নারকেল তেলটা মেল্ট হয়ে যাবে। এই নারকেল তেল আর টমেটো দুটোই স্কিনের রং পরিষ্কার করতে, হালকা করতে, ট্যানগুলোকে, ডার্ক স্পট কমাতে খুব কাজে দেয়। এমনি করে আমি দুই হাত দিয়ে ভালো করে পুরো মুখে এটাকে মুখটাকে মাসাজ করে ক্লিন করে নেব। এটাকে ক্লিনজারটাতে দিয়ে ক্লিন করে নেব। এটাকে দিয়ে মাসাজ করব 2 মিনিট করে, 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। চোখের নিচে, নাকে, টি জোন যেটা আমাদের ফেসের ওখানটা ভালো করে ঘষবেন। ওখানগুলো ডার্ক স্পট, ব্ল্যাক হেডস বেশি হয়। যত পরিষ্কার রাখা যেতে পারে তত ভালো। রেগুলার এইরকম ক্লিন করতে পারলে ব্ল্যাক হেডস হবেও না। আর ব্ল্যাক হেডসের জন্য যে প্রবলেমগুলো হয় সেগুলোও হবে না, ডার্ক স্পটও পড়বে না। চোখের নিচে কালিটা দূর করবে। তো চারদিকে পুরো মুখেটা লাগিয়ে নিয়ে আমি 5 মিনিট পরে মুখটাকে ধুয়ে নিয়েছি। তো ক্লিনজারেই মুখটা কত পরিষ্কার হয়ে গেছে দেখুন। এরপরে বানাবো একটা টমেটো ফেস প্যাক। এই ফেস প্যাকটাতে আবার আমি যতটুকু টমেটো পাল্পটা ছিল ওইটা পুরোটা নিয়ে নেব। নিয়ে এতে 1 থেকে 1.5 টিস্পুন আমি বেসন দেবো আর দেবো গ্লিসারিন। এটাকে ভালো করে মিক্স করবেন যাতে কোনো লাম্পস না থাকে। নিয়ে ভালো করে পুরো মুখে এটাকে আমি অ্যাজ আ ফেস প্যাক এটাকে লাগিয়ে নেব। এখানে আমি 1.5 টিস্পুনের মতন নিয়ে নিয়েছি বেসন, আর নেবো 1 টিস্পুনের থেকে একটু কম গ্লিসারিন। এটা আপনারা শুধু মুখে না ফুল বডিতে লাগাতে পারেন। খুব দারুণ স্কিন পরিষ্কার করবে, স্কিনের কালার লাইট করবে, করে ব্রাইট করবে, স্কিনকে চকচকে তকতকে করে দেবে। নিয়ে এই যে আমার ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে। ফেস প্যাক না, এটা বডি প্যাক বলতে পারেন। এটাকে মিক্স করে নেবো ভালো করে, নিয়ে এটাকে আমি পুরো মুখে লাগিয়ে নেবো। আমি এটাকে 10 থেকে 15 মিনিট রেখেছিলাম। এখন যেহেতু শীতকাল শুকাতে চায় না, গরমকাল হলে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায়। এটা শুকাবার দরকার নেই, 15 মিনিট রাখলেই হবে। নিয়ে ভালো করে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি, গলায় ঘাড়ে লাগিয়ে নেবো। নিয়ে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম। টমেটো প্রচণ্ডভাবে স্কিনের রং, ডার্ক স্কিনকে হালকা, রংটাকে হালকা করতে সাহায্য করে। আমি লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে নর্মাল জল দিয়ে আমি মুখটাকে ধুয়ে নিয়েছি, বা আপনার স্নানের আগে করতে পারেন, স্নান করে নেবেন, খুবই ভালো। দেখুন স্কিনটা কত পরিষ্কার হয়ে গেছে একটা ইউজেতেই। টানা 1 মাস যদি করতে পারেন খুবই ভালো। এরপরে করব ময়শ্চারাইজার। আজকে অন্য কিছু নিচ্ছি না। সানস্ক্রিন অবশ্যই রোজের লাগাবেন, তো নিলাম সানস্ক্রিন একটুখানি, আর একটুখানি ময়শ্চারাইজার সামনেই ছিল, আমি দুটোকে মিক্স করে লাগিয়ে নিলাম। আমি সব করি, কিন্তু সব লাগাই বাড়িরই, কিন্তু সানস্ক্রিনটা আমি অবশ্যই রেগুলার লাগাই স্নানের পরে। এটা খুবই দরকার। নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা আপনাদের প্রবলেম জানাবেন, আমি সলিউশন বার করার চেষ্টা করব। আবার বলছি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।